প্রশাসনকে অবহিত করতেছি এইসব মানে অপকর্মের অবসান হওয়া উচিত। ধন্যবাদ। আমাদের আজকে মানববন্ধনের কর্মসূচির উদ্দেশ্য হল ওষুধ খাতে যে পার্সেন্টেজ দেয় সরকার বা কোম্পানি থেকে যেটা নির্ধারিত, এটা আজকে দীর্ঘ 30-35 বছর এখানেই রয়েছে। সেক্ষেত্রে এটা কোনো বৃদ্ধি করার কোনো সম্ভাবনা নাই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন দাবি দেওয়ার পরও শিল্প সমিতি এটারে কখনো আমলে নেয় নাই। এটা হলো আমাদের মূল দাবি, ওষুধ খাতে যে কমিশন বৃদ্ধি করতে হবে। আর কোম্পানিরা যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ যদি কোম্পানি আইনে এবং হাইকোর্টের রুলসে আছে 6 মাসের মধ্যে নিয়ে এবং ফেরত দেওয়ার, সেক্ষেত্রে তারা আজ পর্যন্ত দীর্ঘ 3-4 বছর আগ থেকে এরকম আইন হওয়ার পরেও তারা এখনও মেয়াদ উত্তীর্ণ ওষুধ নিতেছে না এবং ফেরতও দিতেছে না। এ নিয়ে আমরা ওষুধ সমিতি দীর্ঘদিন তাদের সাথে বসার পরেও তারা কোনো প্রতিক্রিয়া করতেছে না। আর তাছাড়া নকল ভেজাল ওষুধ দেশে ছড়ানো হয়ে গেছে। পাশাপাশি লাইসেন্সবিহীন দোকানে এত পরিমাণ বাড়ছে যে পান দোকান, চা দোকানে ওষুধ পাওয়া যায়। এই জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তরের যারা ব্যবস্থা নেয় তারা পর্যাপ্ত ব্যবস্থা নিতেছে না। তো আমরা চাই আজকে আমাদের এই মানববন্ধনের মাধ্যমে সরকার পূর্ণাঙ্গ ব্যবস্থা নিতে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ ড্রাগ অ্যান্ড কেমিস্ট সমিতি সারা বাংলাদেশের প্রোগ্রামের অংশবিশেষ নোয়াখালী জেলা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত বিসিডিএস এর সভাপতি নেতৃবৃন্দ এবং আমাদের ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের দাবি দাওয়া এবং ভোক্তাদের সুযোগ সুবিধা নিয়ে মানববন্ধন করতে হচ্ছে ব্যবসা বাণিজ্য ছেড়ে, এটা খুবই দুঃখজনক। তবে আমরা আমাদের নেতারা যে কথাগুলো বলেছেন সকলের দাবি দেওয়ার সাথে আমরা একমত। সম্মানিত উপস্থিতি, আমরা মাননীয় সরকার বাহাদুর এবং সরকার মহোদয়কে জানাতে চাই, আমরা যারা ওষুধ ব্যবসার সাথে সম্পৃক্ত, আমাদের তো পরিবার পরিজন আছে।